মদিনা হিজরতের আগে মক্কার নেতৃস্থানীয়দের বিরোধিতার মুখে পড়তে হয়েছিল মুসলমানদের। তবে পরবর্তী মক্কা ও মদিনার মধ্যে যুদ্ধের নেপথ্যে এটাই একমাত্র কারণ নয়। দ্বিতীয় হিজরি বর্ষের রজব মাসের 11 তারিখ মক্কার একজন গোত্রপ্রধান আমর বিন আল আদরামি দুর্ঘটনাবশত মুসলমানদের হাতে নিহত হন। ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্থানীয় ঐতিহ্য অনুসারে এই হত্যার জন্য ক্ষতিপূরণ পরিশোধ করেন। কিন্তু মক্কায় কুরাইশদের প্রধানরা এই ঘটনার ভীষণ ক্ষুব্ধ হয়। ইবনে খালদুন লিখছেন, আমর ইবনে আল আদরামির মৃত্যুতে বদর যুদ্ধের প্রেক্ষাপট সূচিত হয়। শাবান মাসে ঘটে আরেকটি ঘটনা। কুরাইশদের সম্পদ বোঝাই একটি কাফেলা সিরিয়া থেকে মক্কায় আসছিল। তখন গুজব ছড়িয়ে পড়ে যে মুসলমানরা সেই বহরকে আক্রমণ করতে চায়। আবু সুফিয়ান ছিলেন কাফেলার নেতা। তিনি সহায়তার জন্য মক্কায় দ্রুত মারফত খবর পাঠান। বার্তা পেয়ে মক্কা থেকে কুরাইশদের একটি দল আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য করার জন্য মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মারিফ ইসলামের অনুসারে সিরিয়া থেকে আগত কাফেলা মক্কায় পৌঁছে গিয়েছিল ঠিকই, অর্থাৎ কুরাইশদের উচিত ছিল মদিনার দিকে যাওয়া, কাফেলাকে ফেরত আনা। কিন্তু আবু জেহেলের ফিরাফিরিতে মদিনার দিকে অগ্রসর হতে থাকে। 16 রমজান তারা বদর নামক স্থানটিতে শিবির স্থাপন করে। বলা হয়ে থাকে এই পক্ষের লোক সংখ্যা ছিল 900 থেকে 1000। তারা সবাই ছিল সহস্র। সংবাদ পেয়ে 12 রমজান ইসলামের নবী বদরের উদ্দেশ্যে অগ্রসর হন। 17 রমজান 313 জন সঙ্গী নিয়ে তিনি ময়দানে কাছাকাছি পৌঁছান। খ্রিস্টাব্দে নিরেকের তারিখটা 624 সালের 13 মার্চ। তখন পর্যন্ত কুরাইশদের মধ্যে শান্তিপ্রিয় কিছু ব্যক্তি যুদ্ধ এড়ানোর চেষ্টা করেন, কিন্তু আবু জেহেলের এক গুয়েমির কারণে তাদের প্রচেষ্টা সফল হয়নি। এই যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছিলেন, হে আল্লাহ, এই বদর যুদ্ধ যদি আজ মুসলমানদের জয় না হয়, এই সত্য মিথ্যার যদি আজ জয় না হয়, সত্য জয় যদি না হয়, মিথ্যার যদি ধ্বংস না হয়, তাহলে পৃথিবীর বুকের মাঝে তোমার নাম নেওয়ার জন্য কোনো মুসলমান থাকবে না। আল্লাহ তাআলা এই যুদ্ধের সময় আসমান থেকে ফেরেশতা নিয়োজিত করেছিলেন। এই যুদ্ধ ফেরেশতারাও এই যুদ্ধে অংশগ্রহণ করে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ কৌশল অনুযায়ী মুসলমানদের সেনাদের দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছিল। জুবাইর বিন আল আওমাকে একটি দলের অধিনায়ক মনোনীত করা হয়। কুদ বিন আমরকে নির্দেশ দেওয়া হয় মাসরায় অবস্থান নিতে। মূল নেতৃত্বে ছিলেন নবী স্বয়ং। বাহিনীর পেছনে অংশে থাকা কমান্ডার অব সাকাহর দায়িত্বে কায়েস ইবনে সাসা এর উপর ন্যস্ত করা হয়। যোদ্ধাটি দলের সবচেয়ে বড় প্রতীক নিশানটি বহন করেছিলেন মুসহাব বিন উমাইয়া। মুসলমানদের পরিচয় ছিল ইয়া মনসুর উম্মাহ। আরব ঐতিহ্য মেনে এক লড়াইয়ের মাধ্যমে যুদ্ধ শুরু হয়। এতে 3 জন কুরাইশ যোদ্ধা নিহত হন। তারপরে শুরু হয় মল্লযুদ্ধ। যুদ্ধে 2 তরুণ আনসার যোদ্ধাদের সহায়তাকারী মুয়াজ মক্কার আবু জাহেলকে হত্যা করে। এতে মুসলমানদের পক্ষে জয়দের পাল্লা ভারী হতে শুরু করে। কুরাইশের সংখ্যায় অনেক বেশি ছিল ঠিকই, তারপরও মল্লযুদ্ধের পর নবী মুহাম্মদের নির্দেশে মুসলমান যোদ্ধারা অতর্কিত কুরাইশদের উপর আক্রমণ করে। এই অতর্কিত আক্রমণ যুদ্ধের চেহারা পাল্টে দেয়, আর কুরাইশ বাহিনী পরাজিত হয়ে পড়ে। যুদ্ধে 70 জন গুরুত্বপূর্ণ কুরাইশ নেতা মারা পড়েন। 70 জনকে আটক করা হয়।
সিদ্ধান্ত হয় 4,400 দিরহাম মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়া হবে। আর যারা লেখাপড়া জানতেন তারা 10 জন আনসারের সন্তানকে লিখতে ও পড়তে শেখাবেন। এটাই ছিল বদর যুদ্ধের কারণ। মুসলমানদের ঐতিহাসিক এই যুদ্ধ, আল্লাহ এই বদর যুদ্ধে মুসলমানদেরকে জয় করেছিলেন এবং সারা বিশ্বে এই যুদ্ধ জয় হওয়ার পর মুসলমানদের সম্মান উপর দিকে উঠেছিল এবং মুসলমানদের এই নেতা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার।